এটাই হলো আসল রাইডারের পরিচয়। জমি বাড়ি দেখো, একবার শুধু দেখো, একবার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ গোপাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএস মোটো ব্লগ। তো গাইস দেখতে পাচ্ছ আজকে কোথায় এসে পৌঁছেছি। আজকে এসে পৌঁছেছি নাগরী রিভার ভিউ পয়েন্টে। তো আমি এখানে 2 বছর আগে এসেছিলাম। আর পিছনে ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর, শুধু কাশফুল আর কাশফুল। মানে যেদিকে চোখ যায় সেদিকে কাশফুল। দেখতে পাচ্ছ পিছনে কতটা, মানে শুধু কাশফুল আর কাশফুল, এই দেখতে পাচ্ছ। তো এটার লোকেশন হচ্ছে হলো নাগরী রিভার ভিউ পয়েন্ট। তোমাকে প্রথমে এখানে আসতে হবে ইটাহার হয়ে চূড়ামন। আর আমি এটার লোকেশন আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো গাইস এখন কিন্তু আমরা ইটাহারের কাছাকাছি চলে এসেছি, মানে ইটাহার ঢুকবো। ইটাহার হয়ে আমাদেরকে যেতে হবে চূড়ামনের ওইদিকে। তো আমরা যেখানে যাচ্ছি লোকেশনটা হলো নাগরী রিভার ভিউ পয়েন্ট। মানে আমি 2 বছর আগে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমার ইউটিউবে পোস্ট করা ছিল, বাট সমস্যার কারণে ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়। তো আজকে সেখানে আবার যাচ্ছি। তো আজকে সঙ্গে আছে যে NS 200 বিশ্ব, আর সামনে নারায়ণ চলে গেছে 160 নিয়ে। আর পিছনে আছে উত্তম মোটো ব্লগ, চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, মানে ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, তোমরা দেখে নিও। আর উত্তমদাকে সবাই চেনেই। আর প্রায় আজকে অনেকদিন পরে একসঙ্গে রাইড হচ্ছে, মানে অনেকদিন হলো রাইড হয় না। আর উত্তমদা তো মালদাতে থাকে, তো দাদা এসছে, বললো চল ঘুরে আসি। আমি বললাম চলো ঘুরে আসি, অনেকদিন থেকে ঘোরা হয় না। সেদিককে রাস্তাটা দেখো, রাস্তাটা জাস্ট ওয়াও। তো আমরা এখন চলে এসেছি ইটাহার, এই দেখতে পাচ্ছ। আমরা বাস স্ট্যান্ড থেকে বেরোলাম। তো নয়ন গেছিলো ফিল আপ করাতে, ফিল আপ করে আসলো। তো এখন সোজা চলে যাবো চূড়ামন। ব্যাপারটা হলো আমরা লোকেশনে এসে পৌঁছে গেছি, বাট শুধু নদীটার জন্য আমরা ওই পার যেতে পারছি না। এ দেখতে পাচ্ছ, মানে ক্যামেরাতে আসছে কিনা। তারপর ভাই সবারই মন টন খারাপ। 9টার দিকে দোকান খুলবে, আমি 9টার দিকে দোকানে যাব। 9টা এখানেই বাজে, এখন আমরা লোকেশনে পৌঁছাতে পারলাম না। এখান থেকে দেখা যাচ্ছে হালকা করে। তো চলো আমরা যাবো ওই পারে, এতদূর যখন আসছি তো অবশ্যই যাবো। চলো চলো চলো, নৌকাতে করে পার হবো। তো আমরা লোকেশনে এসে কিন্তু পৌঁছে গেছি, শুধু নদীটার জন্য যেতে পারছি না। তো বললো এই দিক দিয়ে নাকি নৌকা আছে, নৌকাতে করে পার হতে হবে। তো চলো দেখি। এখন আমরা ঘাটে এসে পৌঁছে গেছি। তো আমরা ওই পার যাবো। বাইক যাবে তো? তো গাইস জীবনের প্রথম নৌকাতে বাইক উঠাচ্ছি। রুক যা, প্রচন্ড ভয় লাগছে। ভয় তো নাই, বাইকটা পড়ে যাবে। আমরা কিন্তু ঘাটে পৌঁছে গেছি। गाइस मंजिल बस 1 किलोमीटर है। गाइस इसे पहुंचे गए बस, और किछुटा दूर बाकी। गाइस ব্যাপারটা হলো যে এত সুন্দর অফরোড কোথায় পাবে? এখন জলের ভিতরে যেতে হবে। জলের ভিতরে Oh my God! हाँ कि भाई क्या गुंडा बनेगा? तो क्या ब्लॉगर बनेगा?
গাইস সেই আবার পুরনো রাস্তা গাইস, এটাই হলো আসল রাইডারের পরিচয়। জমি বাড়ি। একটা জায়গা দেখার জন্য কোথায় চলে যাচ্ছি আমরা। যাবে না মানে আমি আছি তো, কেন চিন্তা করছো? আর ভিউটা দেখো, পাশ দিয়ে নদী আর নদীর পাশ দিয়ে অফরোড, আর তার মধ্যে আবার কাশফুল। ফাইনালি আমরা এখন চলে এসেছি এখানে। এই দেখতে পাচ্ছ নাগরী রিভার ভিউ পয়েন্ট। আমি 2 বছর আগে এখানে এসেছিলাম, আজকে আবার আসলাম। আর দেখতে পাচ্ছ কাশফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে, মানে মায়ের আগমনী। আজকে আমরা সব অসুরগুলো একসঙ্গে এসেছি, কারণ প্রতি বছর দুর্গরা আসে, এবছর আমরা আসলাম। দেখতে পাচ্ছ, ওয়াও গড গাইস, একবার ভিউটা দেখো, ভিউটা দেখো একবার। দেখো ভিউটা দেখো একবার, শুধু দেখো একবার। इधर 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 से ऐसा करके घुमाना पड़ता है, ऐसा करके रहना है। भाई कैसा लगा? কেমন লাগলো? কেমন কেমন সেরা দো। ये है मेरा बेबी, और बेबी को चुम्मा लो। नहीं नहीं चुम्मा नहीं, हम मेरे बेबी को हाँ फोटोशूट के लिए यहाँ पे लेके आया। आप देख सकते हो इतना जो काशफुल है, हिंदी में क्या बोलता है हमको नहीं पता, थोड़ा बांग्ला थोड़ा हिंदी। देखो मेरे से भी बड़ा है। আর আমরা এখন ফাইনালি এসে পৌঁছে গেছি নাগরী রিভার ভিউ পয়েন্টে। এই দেখতে পাচ্ছ নাগরী রিভার ভিউ পয়েন্টের ভিউ, মানে আমার ক্যামেরাতে কতটা আসছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু তোমরা যদি এখানে সামনাসামনি আসো তাহলে বুঝতে পারবে কত সুন্দর ভিউ। এই যে NS 160 নারায়ণ FZ25। আর ভাই সবাই কিন্তু এসেই শুরু করে দিয়েছে ফটোশ্যুট। ক্যামেরাম্যান নয়ন পান্ডে, আর আমাদের এখানে মডেল বিশ্ব NS 200। ভিতর থেকে ঘুরে আসি, ভিতরে কত সুন্দর ভিউ তোমাদেরকে দেখাচ্ছি। মানে এটা তো শুধু শুরুয়াত। এই যে পিছনে দেখো, পিছনে কতটা কতটা। গাছের দিককার ভিউটা দেখো কত সুন্দর, মায়ের আগমনী আর এই কাশফুল। তো চলো আমাদের ফটোশ্যুট প্রায় শেষের দিকে, তো তোমরা একটু সিনেমেটিক শটগুলো দেখে নাও। গাইস ব্যাপারটা হলো যে এখানে এসে এতটা গরম লাগছে, আর কিছুক্ষণ থাকলে হয়তো মারাও যেতে পারি, কোনো গ্যারান্টি নেই। আর দেখতে পাচ্ছি এখানে নারায়ণের বাইক আর আমার বাইকটা ভিতরে ঢোকানো হয়েছে, মানে এখানে সিনেমেটিক শট নেওয়া হচ্ছে। যে ক্যামেরাম্যান নারায়ণ, তো ওখানে এতটা গরম করছিল, তো ওখান থেকে আমরা এই ছায়ার মধ্যে আসলাম। এই যে আম গাছের নিচে দেখতে পাচ্ছ, উত্তমদা তো পুরো ঘেমে শেষ, মানে পুরো অবস্থা পুরো খারাপ। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।